আপনারা এবার উদাহরণ স্থাপন করুন যে আমরা একটা নিশ্চিত ভালো নির্বাচন করব। আমরা দেখতে চাই এর সুফল যাতে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব অনুসরণ করে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন বর্তমানে এক নতুন উত্তেজনার ভেতর দিয়ে যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর বক্তব্য, দাবি, আন্দোলন সবকিছু মিলিয়ে এক ধরনের পূর্ব নির্বাচনী সংঘাত তৈরি হয়েছে। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারেন্ডাম, নতুন জাতীয় চার্টার এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আলোচনা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। সম্প্রতি জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী দল ঢাকায় বড় সমাবেশ করে ঘোষণা দিয়েছে নির্বাচনের আগে দেশে সংবিধান সহ সংস্কার প্রয়োজন। আর সেই সংস্কারের মূল ধাপ হবে জাতীয় রেফারেন্ডাম। তাদের দাবি, বর্তমান রাজনৈতিক কাঠামো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারছে না। একটি জাতীয় চার্টার বা নতুন রাজনৈতিক রোডম্যাপ তৈরি করতে হবে। সব রাজনৈতিক দলকে নিয়ে একটি অন্তর্বর্তী জাতীয় ঐক্য প্রক্রিয়া গঠন করতে হবে। আপনারা জুলাই সালের আইনের ভিত্তির জন্য আগেই গণভোট দিন, তারপর ফেব্রুয়ারিতে এই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন। জুলাইয়ের বিপ্লবের শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হবে না। এই দাবির ফলে নির্বাচনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রেফারেন্ডাম কি নির্বাচনকে বিলম্বিত করবে নাকি রাজনৈতিক সমঝোতার পথ তৈরি করবে? অন্তর্বর্তী সরকারের সময়ও নির্বাচনী পরিবেশ এখনও অনিশ্চিত। রাজধানী সহ বড় শহরগুলোতে মাঝে মাঝে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা যাচ্ছে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং যানবাহন চলাচলে বিঘ্ন। এগুলো রাজনৈতিক উত্তেজনারই ইঙ্গিত। বিরোধী পক্ষ বলছে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় যদি না আগে রাজনৈতিক সমঝোতা হয়। অন্যদিকে সরকারপন্থী অংশ বলছে নির্বাচন বিলম্বের ফাঁদ হিসেবে রেফারেন্ডামের বিষয়টি আনা হচ্ছে। আনার জন্য সমঝোতার ব্যাপারটা সবাই খুব গুরুত্ব দিয়েছে, যে আমরা যেন সবাই সমস্ত রাজনৈতিক দলকে বলি যে আপনারা একটা সমঝোতা করার চেষ্টা করেন, যেন সবাই এসে এখানে। এখন পর্যন্ত কোনো পক্ষ সুনির্দিষ্ট পরিকল্পনা দেয়নি, যার ফলে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ আরও অনিশ্চয়তার মধ্যে আটকে আছে। চলমান উত্তেজনা আন্তর্জাতিক মহলের নজর কেড়েছে। কয়েকটি আন্তর্জাতিক সংস্থা বলছে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হতে হবে। বিদেশি পর্যবেক্ষক দলগুলোও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা বলছে প্রথমে রাজনৈতিক সহিংসতা ও দমন বন্ধ করতে হবে, তারপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। বাংলাদেশ এখন দুটি সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছে। রেফারেন্ডাম ও রাজনৈতিক সংস্কার আগে হবে, তারপর নির্বাচন। নির্ধারিত সময়েই নির্বাচন হবে এবং রেফারেন্ডাম প্রসঙ্গ রাজনৈতিক চাপ হিসেবেই থাকবে। উভয় পথই দেশের রাজনীতিতে বড় পরিবর্তন আনতে পারে। জনগণ, রাজনৈতিক দল এবং আন্তর্জাতিক সম্প্রদায় সবার দৃষ্টি এখন একটাই প্রশ্নে, পরবর্তী ধাপ হিসেবে বাংলাদেশ কোন পথে হাঁটবে। আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।